তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, এই সুহাইবা নামক দাসী তার মনিবের নিকট অর্থাৎ আবু লাহাবের কাছে দৌড়াই গিয়ে আবু লাহাবের কাছে সংবাদ পৌঁছাইল, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আপনার ভাই আব্দুল্লাহ যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সে আপনার মৃত ভাইয়ের ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। যখন এই সুসংবাদ গ্রহণ করলো যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আবু লাহাব খুশি হয়ে তার দাসী সুহাইবাকে মুক্ত করিয়া দিল, দাসী থেকে তাকে মুক্ত করে দিল। তখন সে আর দাসী নয়, সে এখন নিজ ইচ্ছায় নিজ গতিতে জীবন যাপন করতে পারবে, কারণ দাসীত্ব কোনো ইচ্ছা স্বাধীন ছিল না। যেমন ইচ্ছা চলার শক্তি তাদের ছিল না, যেভাবে তার মনিব যাকে যেভাবে চালায় সেভাবে তাকে চলতে হয়। কিন্তু শুধু একটা মাত্র খুশির খবর দিল, দাসী তার মনিবকে খবর দিল আপনার ভাতিজা আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই খুশি সংবাদ তাকে যখন পৌঁছায় দিল, আর আবু লাহাব খুশি হয়ে তাকে বলল, তোকে আমি মুক্ত করে দিলাম, তুই আজ থেকে তুই মুক্ত, তুই আর বন্দী নয়, তোর জীবন যাপন যেইভাবে মন চায় তুই সেভাবে এখন জীবন যাপন করতে থাক। তাই আবু লাহাবের মৃত্যুর পর হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে তাকে দেখলেন, স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, আবু লাহাব তোমার কেমন অবস্থা বর্তমান, তুমি কেমন আছো? আবু লাহাব বলতেছে, আমি খুবই কষ্টের মধ্যে রয়েছি, শাস্তির মধ্যে রয়েছি। তবে যেদিন আমার ভাতিজা আমার ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, এই সংবাদ আমাকে আমার দাসী যখন পৌঁছাইল, আমি খুশি হয়ে আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, যে আঙ্গুলের ইশারায় আমি মুক্ত করে দিয়েছিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই যে আঙ্গুলটা ব্যবহার করে তাকে খুশি হয়ে তাকে আমি ইশারা করলাম, এই ইশারার ওসিলায় এই খুশির আনন্দে তাকে যে মুক্ত করেছিলাম, এই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাতিজা যে জন্ম তারিখ সোমবার যে দুনিয়াতে আগমন করলো, এই সোমবার যখন হয়, এই সোমবার যখন আমি আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে একটু চোষা মারি, যখন আমি চোষা দিই আঙ্গুল থেকে একটা পানি বাহির হয়, যে পানির কারণে আমার কষ্টবোধটা কমে যায়।